الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شأنك هو الأبتر. وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. نعرة تكبير سورة لله التكبير يا ربنا يا ربنا يا ربنا مرور دلال مودر هلالا آرهيلونا مرور دلال مودر هلالا آرهيلونا আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন এ গর্ভে রেখে মারা গেলেন পিতা রইল না মুরুর দুলাল মোদের হেলালা রইল না মুরুর দুলাল মোদের হেলালা রইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন
ছিলেন, কুরাইশ বংশে জন্ম নিলেন, আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দুলাল মোদের হেলালা রইল না, মরুর দুলাল মোদের হেলালা রইল না। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দুলাল মোদের হেলালা রইল না, মরুর দুলাল মোদের হেলালা রইল না। ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হেলালা রইল না। শ্রদ্ধেয় আজকের এই মতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ইহজগত পরজগতের নেতা মরুর দুলাল সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। একবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে পোড়া বাগান, এই মসজিদের উন্নতি কল্পে আজকের এই সভা। আর সন্ধ্যা থেকে শুনে আসছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরো একটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আরো একটা হাদিস আছে, মৃত্যু ব্যক্তির জন্য ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। এটা মুসলিম শরীফের হাদিস। আরো একটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, আল মাইয়াতু ফিল কবরি কাল গারিকা ফিল বাহরি। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই মসজিদের উন্নতি কল্পে জালসা সন্ধ্যা থেকে মন মতো কালেকশন হয়নি। আমি মাগরিবের পরে পরে এখানে ঢুকেছি। আমার আইডিয়া ছিল 8টাতে মনে হয় আমার টাইমটা আসবে, তো এই করতে করতে 10:30 বেজেই গেল। তো যাক, একটু মন মতো আদায়, মন মতো কালেকশন, মোটা অঙ্কের গান আপনারা ভক্তি সহকারে মসজিদের জন্য দিবেন। কেউ দিবেন 1000, কেউ দিবেন 5000, কেউ দিবেন 10000, কেউ দিবেন 1 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 5 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 10 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 1 ট্রলি বালু, কেউ দিবেন 1 ট্রলি পাথর, কেউ দিবেন 1 কুইন্টাল রড। আর যদি মনে করেন আমি মোটা অঙ্কের দাম দিব, অন্যান্য এলাকাতে যেমন আমরা করছি, কোন জায়গাতে 1 লাখ একজনাতেই দিয়ে দিচ্ছে, 50,000 একজনাতেই দিয়ে দিচ্ছে। কারণ অনেকেই জান্নাতের পাগল আছে। আমাদের এই জগৎটা আসল জগৎ নয়, আমাদের আসল জগৎ হলো পরজগৎ। ইহকালটা আমাদের আসল নয়, আমাদের আসল হলো পরকাল। ওই কালটা যেটা বহু লম্বা, এই লম্বা কালটাই হলো আমাদের আসল। অতএব সেই কালের জন্য আখিরাত যাকে বলা হয়, ওই ব্যাংক ব্যালেন্স মোটা অঙ্কের করে করতে হবে। যেমন আপনারা এই দুনিয়াতে পরিশ্রম করছেন, বড় মেহনত করছেন, কেউ সকাল ভোর 4টার সময় বেরিয়ে চলে যাচ্ছে, আবার দেখা গেল সন্ধ্যা 4টার সময় ফিরে আসছে, সারা দিন পরিশ্রম করছে। অনেক লোক দিল্লি, বোম্বে, চেন্নাই, হরিয়ানা, বেঙ্গালুরু চলে গিয়ে তারা ওভার টাইম কাজ করছে, লাগছে এদিকে সকাল ভোর 4টায়, আবার ছাড়ছে হয়তো
সন্ধ্যা 6টায়। ডবল ইনকাম করার জন্য, ডবল পয়সা ইনকাম করার জন্য বহু দূর দূর মানুষ সফর করছে। তারপরে দেখা গেল বাড়ি ছিল না, সুন্দর একটা বাড়ি দোতলা তৈরি করলো। গাড়ি ছিল না, 4 চাকা একটা গাড়ি সুন্দর করে তৈরি করলো। ব্যাংক ব্যালেন্স ছিল না, 2-5 লাখ টাকা ব্যাংক ব্যালেন্সও হলো। আবার ফের দেখা গেল জমি জিরা ছিল না, 2-5 বিঘা জমি হলো। তো বলেন কেমন করে হলো? রাত দিন পরিশ্রম করার পরে এই জিনিসটা হলো। তো এই জগতে যদি আপনি সামান্য কয়েকদিনের জন্য এত পরিশ্রম মেহনত করে এত জিনিসের দরকার হয়, যেখানকার আজীবন থাকবেন, যার জীবনের কোনো হিসাব নাই, যে কালের কোনো হিসাব নাই, যে সময়ের কোনো হিসাব নাই, এত ইঙ্গিত যদি আপনাদের দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন। বলেন মানুষ দুনিয়াতে আমরা কতদিন বাঁচি? কেউ মায়ের গর্ভে থেকে চলে যায়, কেউ 10 বছর, কেউ 20 বছর সময় পায়, কেউ 50 বছর, কেউ 60 বছর। যারা ভাগ্যবান হয় তারা 70, 80, 90ও পেয়ে যায়, কেউ আবার 100 বছরও পেয়ে যায়। মনে মনে করেন আপনার বয়স হলো 100 বছর, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের বয়স হলো 60 সানাতান, আমার উম্মতের বয়স হলো 60 বছর। তাহলে এভারেজে আমাদের বয়স হলো 60 বছর। 60 বছর যার পার হয়ে চলে গেছে, এখন আপনি সুস্থ আছেন, এখন আপনি বাইসাইকেল চালান, এখন আপনি মোটরসাইকেল চালান, এখন মাঠে ঘাটে আপনি কাজ করেন, আপনার মনে হচ্ছে আমি অনেক দিন বাঁচবো। ইসলাম দরদি ভাই আমার, পিস্টন যদি হালকা হয়ে যায় কখন গাড়ি থেমে যাবে, তেল যদি কমে যায়, তেল ফুরিয়ে গেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, আপনার বাতি নিভে যাবে, চেরাগের তেল না থাকলে চেরাগ চলবে না, হঠাৎ করে কখন বন্ধ হয়ে যাবে আপনি আদৌ বুঝতে পারবেন না। সেই জন্য 60 বছর যদি পেরিয়ে যায় আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, সবসময় রেডি থাকতে হবে। এতদিন যা করেছেন আর ওই কাজগুলো করবেন না। এতদিন বড় অন্যায় কাজ করেছেন, এতদিন মনকে বোঝাতে পারেননি, এতদিন পর্যন্ত সত্য কথা বলতে পারেননি, এতদিন পর্যন্ত সৎ পথে চলতে পারেননি। এবার আপনি সাবধান হয়ে যান, এবার রেডি হয়ে যান, এবার মসজিদের দিকে রাস্তা নেন, মাদ্রাসার দিকে রাস্তা নেন, আলিম ওলামাদের সঙ্গে লিংক রাখেন, নামাজি দিনদার যারা তাদের সঙ্গে উঠা বসা করেন, মসজিদের সঙ্গে লাউ লাগান, মাদ্রাসার সঙ্গে লাউ লাগান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। পবিত্র রমজান মাহিনা এলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য ভরা একটি মাস সিয়াম পালন করেন। মসজিদের মনের জন্য 10,000, 20,000, 50,000 টাকা যেটা আপনার দরকার হবে, মন বলবে আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স করে রাখলেন। বন্ধুরা এটাই পেয়ে যাবেন যেটা এখানে দান করবেন। वहाँ कुछ नहीं है, ওখানে কিন্তু কিছু নয়। আর দুনিয়া মজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষতি। এখানে যেমন পরিশ্রম করে তৈরি হলেন, যখন দেখলেন আপনার জমা হয়ে গেল, এবার আনন্দ করে খান, এবার ফুর্তি করে খান, আর ফুরাবে না। যদি আপনার ভালো মেহনত করে 18 বছর পড়ে আপনি এমএ পাস করে যদি একটা চাকরি পেয়ে যান, 50,000 টাকা বেতন, ডেলি যদি ইলিশ মাছ খান, 1700 টাকা কিলো ইলিশ মাছ ডেলি খেলেও টাকা ফুরাবে না, 700 টাকা কেজি খাসির মাংস খেলেও আপনার পয়সা ফুরাবে না। কিন্তু প্রথম জীবনে যদি হালকা দিয়ে যদি শেষ করে দেন আর আশা পূরণ হইবে না। তাই ওই রকমই আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স কইরালেন, এটাই পাবেন যেটা ওইখানে পাঠাবে। সাদকাতুল জারিয়া, হ্যাঁ, এমন এমন নেকি করেন যেগুলো আপনার মৃত্যুর পরেও আপনার ঝর্ণার পানির মতো, হাউজে কাউসারের পানির মতো আপনার যেটা কবরে পৌঁছাতে থাকবে। এইরকম দানগুলো করে, ওগুলাই হলো মসজিদের দান, ওগুলাই হলো মাদ্রাসার দান, ওগুলাই হলো ফি সাবিলিল্লাহ। এখানে সেখানে দান করলে হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন ওই ব্যক্তিদের উদাহরণ যারা দান করে, কিন্তু দান অনেক রকমের আছে। পঞ্চরস গান নিয়ে আসলেন, 10,000 টাকা চাঁদা ধরল, আপনি 10,000 টাকা দিয়ে দিলেন। সিনেমা নিয়ে আসা হলো, আপনাকে 20,000 টাকা চাঁদা ধরা হলো, দিয়ে দিলেন। দেখা গেল সার্কাসে নিয়ে আসা হলো, 10,000 টাকা চাঁদা ধরা হলো, আপনি দিয়ে দিলেন। এই দান কিন্তু দান নয়। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই একটা মিসাল উদাহরণের বর্ণনা দিতে গিয়ে তিনি খাস করে দিয়েছেন ফি সাবিলিল্লাহ। ওই দানটা কিন্তু ফি সাবিলিল্লাহ হওয়া যায়। যে দান করা হলো ওটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হওয়া চাই। আল্লাহর রাস্তায় কোনগুলো? মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, মসজিদ হলো ফি সাবিলিল্লাহ, ফকির মিসকিন গুলো ফি সাবিলিল্লাহ, আলিম ওলামাদের মধ্যে যারা গরীব শ্রেণীর মাওলানা
গরিব শ্রেণীর আলেম যারা তারা ফি সাবিলিল্লাহ, তালিবুল ইলম যারা তারা হলো ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইসলাম ধর্মের শিক্ষা করার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিসের বাণী শেখার জন্য, আল্লাহ রাসূলের বাণী শেখার জন্য বাড়ি থেকে যারা বেরিয়ে চলে গেল ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এরা হলো আল্লাহর রাস্তায়। গরিব শ্রেণীর মাওলানা, গরিব শ্রেণীর আলেম, গরিব শ্রেণীর তালিবুল ইলম, এদেরকে আপনি ভক্তি সহকারে 3 টাকা পয়সা জামাতের জন্য দিন, তাদের লেখাপড়ার জন্য কিতাব পুস্তক বইপত্রের ব্যবস্থা করে দেন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য যেটা দরকার হয় আপনি আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ বললেন এটা হলো ফি সাবিলিল্লাহ, এই নাম হলো ফি সাবিলিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এখানে সেখানে টাকা দিলে কবুল হবে না, ওগুলো ফি সাবিলিল্লাহ নয়, আল্লাহর রাস্তায় দান করতে হবে, ওগুলো হলো ফি সাবিলিল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে একটু আগে তো শুনলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওই চেরাগে তেল জ্বলতেছিল, কিন্তু ওই সমাজের দপ্তরে কোনো কাজ ছিল না, সরকারি কোনো কাজ ছিল না। তিনি সরকারি দপ্তরে কাজ করতেন, সেই জন্য চিরাগ জ্বালিয়ে, আলো জ্বালিয়ে, ডিবি জ্বালিয়ে তিনি কাজ করতেন। কিন্তু সেই সমাজের সরকারি দপ্তরে কোনো কাজ ছিল না, তবুও কিন্তু চিরাগ জ্বলতেছিল। তাই তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, তার স্ত্রীকে বললেন উৎফুল সিরাজ, চিরাগটা নিভিয়ে দাও। ওনার স্ত্রী বলছে লিমাজা, কিসের কারণে? বলে এখন তো দপ্তরে কাজ নাই, উৎফুল সিরাজ। কিন্তু ওই ভিখারি অন্য আগে পিছে ভাবতে পারেনি, উৎফুল সিরাজ যে বলেছে এটাই ওর কানে গেছে। জিজ্ঞাসা করলো কেন? না তো কেরোসিনের তেল পুড়ছে, ওই জন্য ওর ধারণা হয়ে গেল। এত বড় বখিল যে উৎফুল সিরাজ বলে চিরাগে তেল পুড়ে গেল, চিরাগটা বন্ধ করো, চিরাগটা নিভিয়ে দাও। তাই উনি বলছেন এই উৎফুল সিরাজ যদি বলে তাহলে উনি আমাকে কি দিবে? এই হামকো কি আদেগা, আমাকে আর কি দিবে? আমার তো অনেক পয়সা দরকার, আমার ভুটামুখের কিছু পয়সা দরকার। এই জন্য তিনি মনে মনে ভেবেছিলেন যে বকিল আমাকে কি দিবে। কিন্তু দিয়েছিলেন কত জানেন? হ্যাঁ, 40 দিরহাম। ওই ভিখারিকে দান করা হয়েছিল 40 দিনার। দিনার মানে হলো সোনার টাকা, দিরহাম মানে হলো চাঁদির টাকা, আর দিনারকে বলা হয় সোনার টাকা, স্বর্ণ মুদ্রা। যার এখনকার যুগে 1 ভরি সোনার দাম, আপনি কালকে পশুকার বাজার জানেন? হ্যাঁ, 57,000 টাকা ভরি, 57,000। একটা সোনার টাকা দাম 57,000। সেই স্বর্ণ মুদ্রা গুলো 40টা স্বর্ণ মুদ্রা দেখে জমা হয়ে গেছিল। ভিখারি মনে মনে ভেবেছিল না এত টাকা ভুল করে দিয়ে ফেলে দেয়, এত টাকা তোমারে কোনোদিন দেয়নি। ভিখারি ফিরে এসেছিল রাস্তা থেকে, আবার তিনাকে দিয়ে দিয়েছিলেন এই যে আপনার পয়সা, আপনি ভুল করে আমাকে এত টাকা দিয়েছেন, এতে আছে 40টা স্বর্ণ মুদ্রা। বলে ভুল করি না, আমি ভুল করি নাই, এটা আমি আখিরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য তোমাদের দান করেছি, এটা আমি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করলাম, এটা আখিরাতের আমি জমা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এই দুনিয়াতে তোমাদের আমি পাঠিয়েছি, এই দুনিয়াটা হলো ভবের বাজার। এই ভবের বাজারে তোমাদের সওদা করার জন্য পাঠিয়েছি। এখানে সওদা হবে নেকি বদির বাজার। আমরা দুনিয়াতে বাজার করি, আমরা মালমাতার বাজার করি, কিন্তু আখিরাতের বাজার, ওখানে কিন্তু কোনো জিনিসের বাজার নয়। আখিরাতে জামা কাপড়ের বাজার নয়, ওখানে জুতোর দোকানের বাজার নয়, ওইখানে করে খাবার দাবারের বাজার নয়, ওইখানে বাজার হলো নেকি বদির বাজার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদের পাঠালাম, দুনিয়াটা হলো ব্যবসার জায়গা। তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না আলা তিজারাতিন, এমন একটি ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে জাহান্নামের দর্দনাক আযাব হবে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, জাহান্নামের কঠিন শাস্তি হতে তোমরা বেঁচে যাবে। এই ধরনের একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ নিজেই বলছেন নিশ্চয়ই বলবো, আমি সেই ব্যবসার কথা বলবো। সেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠোর শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আবার
দেখেন আল্লাহ শর্ত লাগালেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। এমনি অনাটক মারামারি করে যদি মোটারও হয়ে যায় তাকে জিহাদ বলা যাবে না। ঝগড়া ফাসাদ করতে গিয়ে কোপাকুপি করে যদি কেউ মরে যায় তাহলে শহীদ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় হওয়া চাই। যেই টাকা পয়সা ধন দৌলত তোমরা দান করবে এটা ফি সাবিলিল্লাহ হওয়া চাই। সেটাই হলো মসজিদের দান, সেটাই হলো মাদ্রাসার দান, এটাই হলো আলেম ওলামাদের দান, এটাই হলো তালিব ইলমদের দান। হাদিস কোরআন যারা চর্চা করে, হাদিস কোরআনের বাণী যারা পড়ে এবং লোককে শেখায় এবং লিখে শেখে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এরাই হলো ফি সাবিলিল্লাহ। তাই আজকে বিশাল সুযোগ, ভাগ্যবান আপনারা যে আজকের এই প্যান্ডেলের তলাতে আপনারা বসে আছেন। ভাগ্যবতী মহিলা মা খালারা যারা এই প্যান্ডেলের তলাতে এখনো বসে আছে। আমি সন্ধ্যাবেলাতে যখন ঢুকলাম, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে ঠেলে যাওয়া যায় না। যেমনি মেয়ে ছেলের ভিড় তেমনি হলো পুরুষদের ভিড়। গেল কোথায় লোকগুলো? মেয়েগুলো গেল কোথায়? না, ওরা ওয়াজ শুনতে আসেনি, ওরা জালসা শুনতে আসেনি, ওরা মসজিদে দান করবো বলে আসেনি। ওরা এসেছিল চানাচুর খাওয়ার জন্য, ওরা এসেছিল পাঁপড় খাওয়ার জন্য, ওরা এসেছিল 1 কেজি 8 কেজি জিলাপি নিয়ে যাওয়ার জন্য, ওরা এসেছিল বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মেয়েরা এসেছিল কিছু ওড়না কেনার জন্য, আর কিছু কিছু নতুন নতুন জামাই বাবুরা ওরা এসেছিল 2টো মিষ্টি জিলাপি নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকবো, এই জন্যই এসেছিল। টাইমটা শেষ হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদের জিলাপি ছুরি নেওয়া হয়ে গেছে, তারা চলে গেছে। এখন এই প্যান্ডেলের তলায় কারা বসে রয়েছে? আল্লাহর বান্দা যারা, আল্লাহ ভীরু যারা, দ্বীনদার যারা, পরহেজগার যারা, জান্নাতি লোক যারা, তারা বসে আছে। 2000-এর বন্যা এসেছিল, আপনারা শুনেছিলেন 15টা ডিস্ট্রিক্ট বন্যাতে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত বীরভূম আর মুর্শিদাবাদ আর নদিয়া, এই 3টা জেলা খুব কঠিন ক্ষতিগ্রস্ত পড়েছিল। আমরাও খুব ক্ষতিগ্রস্ত পড়েছিলাম। আমি দোকানের উপরে 15 দিন ছিলাম, খেয়েছিলাম কাঁচা কাঁচা পিঠে, খেয়েছিলাম কাঁচা কাঁচা বেগুন, আর খেয়েছিলাম কাঁচা কাঁচা কুমড়ো। ইসলাম দরদি ভাই আমার খাবার তৈরি করার সময় ছিল না, খাবারও ছিল না। এই আজাব চলে গেছে 15 দিন। উত্তর হতে আসে পানি, দক্ষিণেতে যাই, উত্তর হতে আসে পানি, দক্ষিণেতে যাই। বলো ভাই এত পানি যাই রে গো ভাই, যত নদী গুলো বয়ে যায় উত্তর দিক থেকে দক্ষিণে বয়ে চলে যায়। গঙ্গা নদী, ভাগীরথী উত্তর থেকে দক্ষিণে যায়, পদ্মা নদী উত্তর থেকে দক্ষিণে যায়। আপনার আরো আরো বড় বড় নদীগুলো আছে, সব দেখবেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যায়। কিসের জন্য বয়ে যায়? বিজ্ঞানের ছাত্র আপনারা, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন, পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা হলো ডিমের মতো। ওই উত্তর সাইডটা হলো উঁচু, দক্ষিণ সাইডটা হলো নিচু। সেই জন্য যত পানিগুলো উত্তর দিক থেকে বলে গিয়ে দক্ষিণে জমা হয়, বড় বড় সাগর মহাসাগর সেগুলো দক্ষিণে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বড় বড় সমুদ্রগুলো দক্ষিণ দিকে রয়েছে। তাহলে একটু ভাবেন, এত পানি আইলো, এত পানি আইলো, এই পানি কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, কোন জায়গায় দাঁড়ালো? এত পানি দিয়ে পদ্মা দিয়ে বহিল, আপনাদের ভাগীরথী দিয়ে বহিল। 2000-এর বন্যাতে মুসঞ্জর পাহাড়, আপনার এলাকার মানুষ গিয়েছেন নিশ্চয়ই। মুসঞ্জর একটা দেখার মতো জায়গা। আমি মুসঞ্জরের উপর দিয়ে যাত্রা করতে গেছি, তো মুসঞ্জর পাহাড়ের বাঁধপুল, সেই ব্রিটিশ পিরিয়ডের বাঁধপুল ভেঙে যায়। মুসঞ্জর পাহাড়ের বাঁধপুল ভাঙলো, ছোট পানি এসে পড়লো বীরভূমে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী টাপটুবে হয়ে গেল, ময়ূরাক্ষী নদীর বাঁধ ভাঙলো, পানি ছুটলো আমাদের গঙ্গা নদী, ভাগীরথী নদী। ভাগীরথী নদী ভর্তি হয়ে গেল ব্রিটিশ পিরিয়ডের বাঁধপুল আমাদের কালোখালী, ভগবানগোলা থানার অন্তর্গত। কালোখালীর নাম শুনেছেন? কালোখালী ভেঙে গেল, আর কালোখালী সোজা করে পূর্ব দিকে 3 কিলোমিটারে আমার বাড়ি। একবারে বাড়ি সোজা হয়ে ভেঙেছিল। আল্লাহ হাজার শুকর, বাড়িটা শুতে আমার চলে যায়নি। আমার মনে হচ্ছিল বাড়িটা কোথায় মনে হয়
উঠিয়ে নিয়ে গিয়ে পুকুরে পড়ে যাবে, মানে পুকুরের পাড়ি আমার বাড়ি, হ্যাঁ পুকুরের উত্তর সাইডে দক্ষিণ সাইডে গ্রাম, আর আমার বাড়িটা একবারে দক্ষিণ সাইডে শেষ, আর পূর্ব দিকে আছে একটা 10 বিঘার পুকুর, আর পশ্চিম দিকে আছে আমার 5 বিঘা জমি, আর উত্তর দিকে আছে 14 বিঘার একটা গোরস্থান। আমার বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। তো ওই জায়গাটায় ভাবছিলাম যে গোটাই পুকুরেই মনে হয় বাড়িটা আমার চলে যাবে, কিন্তু আল্লাহর হাজার শুকুর 250টা লোক আমার ছাদের উপরে ছিল, 250 ছাগল ছিল, লোকের গরু ও বাছুর গুলো ছিল, মেয়ে ছেলেরাও ছিল, সবাই ওই ছাদের উপরে আমরা ছিলাম, আর সবাই ভেবে নিয়েছিলাম কিয়ামত চলে এলো। সেই দিন আর কারো মনের ভিড় ছিল না। আপোষের মধ্যে কত মানুষ গলায় গলায় মিলল, আর কতজন আস্তাগফিরুল্লাহ না তো করলো, আর কতজন কান্না ক্ষমা চাইলো, ভাই ভুল করেছি ক্ষমা কইরা দাও। ছাদের উপরে আমার মনে হচ্ছিল মানুষগুলো সব ফেরেশতা হয়ে গেল, আবার ভুলে ওই এখন আবার আগে যা ছিল ওই তাই। তো 2000-এর বন্যা হলো, বলেন এতে কি মানুষের কোনো উপকার হলো? কতজনের পাকা ধান ডুবে গেল, কতজনের বাড়ি ঘর ভেঙে চুরমার হলো, মাটির বাড়ি সব থর করে ভেঙে সব শেষ হয়ে গেল। হাজার হাজার গরু ছাগল যেগুলো খুঁটেতে ভাঙা ছিল একটাও বেরিয়ে যেতে পারেনি, খুঁটে দিয়ে সব মরে পড়েছিল। বড় বড় গাই 10 লিটার 15 লিটার দুধ নেওয়া লাগা খুঁটেতে বাঁধা ছিল, মোটা মোটা রসাই পালিয়ে যেতে পারেনি, পানিতেই ডুবে মরেছে। বলেন কত কষ্ট হতে মরেছে। অনেক ছোট ছোট বাচ্চাগুলো বিছানায় ঘুমিয়েছিল, বিছানাতেই থেকে গেছে, মা ধরতে পারেনি, মায়ের সামনে ভেসে চলে যায়। হাজার হাজার ছেলে মারা গেছে। পরে বালু টানার সময়, রাস্তা করার সময় অনেক বাচ্চা বেরিয়ে এসেছে, অনেক মানুষ বেরিয়ে এসেছে। সেই 2000-এর বন্যায় ইসলাম দরদি ভাইরা মারা তাকলে ওই পানিতে আমাদের ক্ষতি হইল, বন্যা চলে গেল। এবার খালে বিলে পুকুর পুষ্করণীতে পানি দাঁড়ালো, ওই পানিগুলো নে আবাদ হলো, গম হলো, ধান হলো, ফসল হলো, ইত্যাদি হলো। ইসলাম দরদি ভাইরা মারা এগুলো আমাদের উপকারে লাগলো। সন্ধ্যাবেলা দেখা যায় হাজার মানুষ রাস্তা রাস্তা ঘুরলো, ওগুলো আমাদের দরকার নাই, এইগুলো আমাদের দরকার, এই জান্নাতগুলো দরকার। যারা আল্লাহ প্রিয় হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা পরেজগার হবে, যারা মসজিদের দরদি হবে, যারা মসজিদের হিতাকাঙ্ক্ষী হবে, যারা মসজিদে দান করবে, 5000 করবে, 10,000 করবে, 20,000 করবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবে, এগুলো আমাদের দরকার। ইসলাম দরদি ভাইরা মারা একদিন না একদিন মরনা হোগা, এসেছি আমরা দুনিয়া छोड़कर जाना होगा, एक दिन न दिन मरना होगा। তাহলে যদি মরতে হয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমাদের মরতে হয় মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো, কাফের হয়ে মরিও না, বেদুইন হয়ে মরিও না, আল্লাহ নাফরমান হয়ে মরো না, আল্লাহকে স্বীকার করে মরো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই কালেমার নাম হলো কালেমা মুজমাল, এই কালেমার নাম হলো কালেমা ঈমান। এই কালেমা ঈমান পাঠ করুন, এর উপরে আপনি ঈমান রাখুন, এর উপরে আপনার বিশ্বাস রাখুন, আপনি জান্নাতে, আপনি জান্নাতে। আল্লাহর নবী বর্ণনা দিলেন তোমরা মুখ উচ্চারণ করো আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা আর সমূহের উপর আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করিলাম, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করিলাম। আল্লাহর লক্ষ লক্ষ আল্লাহ যে দুনিয়াতে নবীগণ পাঠিয়েছেন, মানে পয়গম্বর পাঠিয়েছেন, রাসূলগণ প্রেরণ করেছেন, আমরা তাদের বিশ্বাস করিলাম, তাদের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দের প্রতি আমরা বিশ্বাস করিলাম। যেটা আমার ঘটনা ঘটে এটা আল্লাহর তরফ থেকেই ঘটে, ভালো যেটা ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে, মন্দ যেটা ঘটে সেটা আল্লাহর তরফ থেকে ঘটে, এর উপরে আমি বিশ্বাস করিলাম। আপনার তাগড়া জন একটা ছেলে মারা গেল, আপনি মনে মনে ভাববেন মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাই তো আমার উপরে নারাজ হয়ে গিয়ে আমার এই ছেলেটা মারা গেল। বাড়িতে একটা গাভী ছিল, 14 লিটার দুধ, ছটপট করে গাভী মারা গেল। আপনি মনে মনে ভাববেন কোথায় আমার কোনো পাপের কারণে আমার এই গাভীটা মারা গেল। আপনার দুটো সন্তান, আপনি বড় মাওলানা, আপনি বড় আলেম, দেখা গেল দুটো মেয়ে, দুটোই বৌমা, আবার দেখা গেল একটা পুত্র, সেটা আবার ফির কানা। আপনি মনে মনে ভাববেন আমি কেসা মাওলানা, আমরা কেমন মাওলানা, আমার কি কোনো জায়গায় ভুল রয়েছে, আমার কোনো জায়গাতে কি
কিছু ত্রুটি রয়েছে, না তো লোকেদের তাগড়া তাগড়া জোয়ান ছেলে, কোন রকমের অসুখ নাই, বিসুখ নাই, কোন রকমের রোগ নাই, বালাই নাই। আমার দুটো কন্যা, দুটোই বৌমা, আবার একটা পুত্র সন্তান, সেটাই দেখা গেল বন্ধ। ইসলাম দরদি ভাইয়েরা আমার, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। দুনিয়াতে আল্লাহ দুই রকমের ইমতিহান, দুই রকমের পরীক্ষা পাঠিয়ে দেয়। যারা ইমানদার আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, তাদের এই দুনিয়াতে ইন্টারভিউ হয়ে যায়। আমার কোন সমাজে মানুষের কিছু পাপ বেশি হয়, অতিরিক্ত পাপ হইয়া গেলে আল্লাহ মানুষকে সাবধান করার জন্য বড় বড় রোগ তার বাড়িতে ঢুকিয়ে দেয়, বড় বড় অ্যাক্সিডেন্ট হইয়া যায়, লাখ লক্ষ লক্ষ টাকা তার বাড়ি থেকে মানে বেরিয়ে চলে যায়, অশান্তি হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে, ভাগ্যের ভালো মন্দের প্রতি তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো। ওয়াল ইয়াউমিল আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আর কবর থেকে তোমাদের চিন্তাই জীবিত হয়ে আল্লাহর দরবারে যেতে হবে। সারা জীবনের হিসাব নিকাশ, সারা জীবনের কর্মের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। এটার প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো যারা বিশ্বাস কইরা নিল তারা আমার খাস বান্দা, তারা এগুলো আমার জান্নাতি বান্দা, এরা এগুলো আল্লাহ ভীরু, এরা এগুলো আল্লাহ ওয়ালা। যারা রাত-দিন পরিশ্রম করে মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য শ্রম দিল এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার জিকির আজকারে তারা পাগল হইয়া গেল। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। এ জানে যা করি সেখানে, এ জানে যা করি সেখানে দেখা যায় কেন নয়ন আগাদ কবরে কারা আছে। একে সামালদার ছিল, পয়সা খেয়েছিল ভালো, আহা করে খাদো হইয়া গেছে। কিছু বুদ্ধিমান ছিল, কি কি বুদ্ধি চালাইল, হিকমত হলো আহা কবরের নিচে খাদো হইয়া গেছে, মিলে না রে নিশানি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে, খুব ডেঞ্জারের জায়গা হলো কবর, খুব কঠিন জায়গা হলো কবর। কবর সম্বন্ধে তোমরা স্মরণ রাখো, কবরের মাঝে মাঝে জিয়ারত করো, চুরুল কবর তোমরা কবরের মাঝে মাঝে জিয়ারত করো। ওই কবরে তোমার দাদু দাদি ঘুমিয়ে আছে, ওই কবরে তোমার মাতা পিতা ঘুমিয়ে রয়েছে, ওই কবরে তোমার সন্তান সন্ততি রয়েছে, ওই কবরে আত্মীয় স্বজন তোমার আছে। মাঝে মাঝে যাও, তাদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করো। আল্লাহুম্মা ফিরহু ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলহু ওয়া আসিম মাদখালাহু ওয়াগসিল খাতায়াহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি ইয়া আরহামার রাহিমিন। নিজের মাতা-পিতার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইসলাম দরদি ভাইরা আমার, জান কবরস্থানে দেখে আসুন, লক্ষ লক্ষ মানুষ ওই কবরের ভিতরে গাড়া রয়েছে, কবরের ভিতরে তারা পড়ে রয়েছে, যেখানে আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, জানালা নাই, দরজা নাই, সঙ্গের সাথী নাই, কোনো কিছু সেইখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, কবর এমন জায়গা, কবর কঠিন জায়গা। তিনবার কবর দুনিয়া মানুষকে ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ঘুরা, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল দুদ। আমি একার ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কিরাম করার ঘর। কিছু তোমরা দুনিয়া থেকে সঙ্গের সাথী নিয়ে এসো, সেখান থেকে আলোর ব্যবস্থা করো, সেখান থেকে আলো নিয়ে এসো, আগুন নিয়ে এসো, নেকের আমল তোমরা নিয়ে এসো, দেখবে এখানটাই তোমার সুন্দর ঘর হয়ে যাবে। দুনিয়াতে যেমন আপনি মার্বেল বসিয়ে ঘর নির্মাণ করেছেন, এখানে যেমন কষ্ট করে ঘর নির্মাণ করেছেন, আখিরাতের ব্যাংক ব্যালেন্স যদি আপনি মোটা অঙ্কের করেন, আপনার ওই ঘর মার্বেলের হয়ে যাবে, ওখানেও আপনার কোনো জিনিসের অসুবিধা হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। মাশাআল্লাহ। আচ্ছা, বেশ কয়েকটা গান এখানে এসেছে। একটা সাদ্দাম হোসেন পুরা বাগান, ইনি দিয়েছেন 400 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। একটা আছে সাইরা দেওয়া, আচ্ছা, নিচে এখানে আছে মুইমুর শেখ, ইনি দিয়েছেন 1000 টাকা। তারপরে সাদ্দাম শেখ, ইনি দিয়েছেন 200 টাকা। মনোরুল শেখ 200 টাকা। আবুল কাসিম 1000
1000 টাকা, মেহবুব শেখ 500 টাকা, হাবিব শেখ পুরা বাগান 500 টাকা, সহিবুর ইনি দিয়েছেন 500 টাকা, আসিফ আলম ইনিও দিয়েছেন 500 টাকা, ফরিদা 500 টাকা, সাদিমান মাতা পিতার নামে 200 টাকা। নারে তাকবীর। বিনামীতে একজন দিয়েছে 1000 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রবাসিয়া, ওগো খোদা দয়া মনি দয়া প্রবাসিয়া, এটা নিতে দানিলাম গ্রহণ করিয়া, এ বিনামীতে 500 টাকা দিল না, কোনো মতে নাম তার নাকি পাইলাম, এ 24 নামে দেখো এখানে এসেছিল, তোর নাকি 500 টাকা দান দিল, মহিরুল নামে দেখো ভাইজান আমার 1500 টাকা দিল নাকি তো তোমার, জাহাঙ্গীর নামে দেখো কোথায় হয়েছিল, তোর নাকি 2500 টাকা দান দিল। দোকান থেকে কালেকশন হলো 2080 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে মঞ্জুর শেখ ইনি দিয়েছেন 100 টাকা, মুক্তার মাস্টার ইনি দিলেন 2000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইলহাম ইনি দিলেন 2000 টাকা, হাকিম শেখ ইনি দিলেন 500 টাকা। ওগো কথা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নির্বাচনের গ্রহণ করিয়া, মমতাজ নামে বিবি পর্দা নাডল হতে 500 টাকা দিন কুমার হতে, বেনামিতে 100 টাকা দিল দান, কোনো মতে নাম তার নাকি পাইলাম, পিটু নামেতে দেখো এখানে তো ছিল, ফরিদাকে 1000 টাকা দান দিল, তাইমুর নামে দেখো 500 টাকা দান, এই ওসিকুল নামে 1000 টাকা দিয়ে দান। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নির্বাচনের গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এখানে একটা উসুল ইউসুফ ইনি দিয়েছেন 2000 টাকা, শামসুদ্দিন ইনি দিয়েছেন 200 টাকা, শরীফ 500 টাকা, মহিলাদের কাছ থেকে কালেকশন হলো 10100 টাকা। মাশাআল্লাহ। তারপরে ইব্রাহিম ভাই 5 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আফসানা খাতুন ইনি দিয়েছেন 1000 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রবাসিয়া, আফসানা রাদানিল্লাহ গ্রহণ করিয়া, আজমাতুল খাতুন দেখো কোথায় আছে, করে রাখে 500 টাকা দান দিল, বেনামিতে 100 টাকা দান দিল। আল্লাহ বেনামিকে তুমি রাখিনি গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। সে উনারা নামে দেখো এখানে নাসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া, ওগো খোদা দয়া মনি দয়া প্রবাসিয়া, তোমার বান্দা দানিল্লাহ গ্রহণ করিয়া। মিউলাল নাকি এটা? মিউলানা, আচ্ছা মৌলানা আলিমউদ্দিন, একটু গোল গোল করে লিখবেন। মৌলানা আলিমউদ্দিন ইনি দিলেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। একটু ছোট করে হাত তুলে দোয়া দেন না, সবাই তো হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বান্দিরা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা, কেউ দিয়েছে 10000 টাকা। এই মতে লোক দানা, এই মতে লোক দানা, কবুল করিয়ে নিও তুমি দয়াবানা, আর রহমত করিয়ে নিও গো পাকরবানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা, মরিয়া গিয়েছে যত জাতি নিয়ে জানা, তাসাবাবে কোন খাতা করো গো মাতুনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আচ্ছা আছেন ভাই, আর কারা আছেন ঢোকে চলেছেন, ডান সাইডে আসেন আর বলেন 500 বলেন, 1000 বলেন, 5000 বলেন। এই দিক থেকে আসেন, মাঝখান থেকে আসেন, মা বোনেরা আপনাদের কাছে আমাদের মসজিদ কমিটির ছেলেরা ঘুরছে, মৌলানা সাহেবরা আছে, আপনারা ওদের হাতে দানগুলো পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আর মোটা অঙ্কের দান যারা দিবেন 500, 1000, 2000, 5000 এই পর্দার পাশে আসবেন। আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি ছেলেরা, মেয়েরা বা তারা আত্মীয়স্বজনেরা, কমিটির লোকেরা ঘুরছে, ওদের হাতে দিবেন, আমাদের স্টেজে আসবে, আমরা ঠিক আপনার নাম ধরে ঘোষণা করে আপনাদের জন্য দোয়া দেব। আবার একটা লিস্ট আসলো, এখানে বেনামিদের নাম বলেনি, একজন দিয়েছে 500 টাকা, জিসান দিয়েছে 100 টাকা। তারপরে জুলিনা বিবি তিনি দিয়েছেন 500 টাকা। শওকাত মিস্ত্রি মায়ের জন্য দিলেন 2000 টাকা। এজাজুল ইনি দিলেন 2000 টাকা। তারপরে তারামা 5 এবং 12 কাঠা জমি 5000 টাকা এবং 12 কাঠা জমি, তাই তো
এটা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ভূমিদান মহামূল্য বান্দা দিয়েছে, যাকে আমার কানে আসলো। দোয়া যদি হয়ে যায় আবার দোয়া হবে। আবার কি আছে? তো ভূমিদান জমিদান মহামূল্য বান্দা। একজনা দিয়েছে জমি। আপনারা যদি মনে করেন আমরা 1 কাঠা দিব, কেউ যদি বলেন 2 কাঠা দিব, কি 5 কাঠা দিব, এইরকম বলতে পারেন। এটা হলো সাদকাতুল জারিয়া। জারিয়া মানে তো আপনারা বুঝতেই পারছেন, যেটা সব সময় প্রবাহিত থাকে, একে জারিয়া বলে। তো এমনই সাদকা যেটা রাত দিন ঝর্ণার মতো হালকা হালকা আপনার কবরে পৌঁছাতে থাকে, আর হালকা হালকা পৌঁছাতে ভারী হয়ে যায়। ইঁদুরে মাটি উঠায়, একটু একটু করে উঠায় তো যাতে ঢিপি লেগে যায়, ওই রকমই কবরে আপনার নেকির ঢিপি লেগে যাবে। তাই বলি ভাই আসেন মসজিদের জন্য দান করা বলেন, ইনশাআল্লাহ দোয়াই খাই হবে। এখানে শামসুদ্দিন মাস্টার সাহেব ইনি দিয়েছেন 2000 টাকা। জিয়াউলের স্ত্রী ইনি দিলেন 500 টাকা। ফের জিয়াউল উনি দিলেন 1000 টাকা। তারপরে নুসা ডাক্তার ইনি দিলেন 1000 টাকা। মিহির বানু ইনি দিয়েছেন 1 গাড়ি বালি। আলহামদুলিল্লাহ, এক টলি বালি। বিশাল দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালা আপনার জন্য আমি দোয়া দেব। মিহির বানু 1 টলি বালি। পাকুড়, এখানে যে পাকুড় সেবা নার্সিং হোম, এখান থেকে দিয়েছেন 350 টাকা। না না না, এটা কিছুই লেখেনি। বেনামিতে একজন দিয়েছে 350 টাকা, একজন বেনামিতে 100 টাকা, একজন দিয়েছে 500 টাকা, আর ওই নার্সিং হোম থেকে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এখানে প্রদান দিলাম গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিল না, কেউ 200 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 300 টাকা দান দিল, কেউ 500 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 1000 টাকা দান দিল, কেউ 5000 টাকা লিখা নিয়ে দিল। সব্বাসী সব্বাসুকে তুমি তোমার জন্য দোয়া করিতেছি আমি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। খদিজা বিবি মোটা অঙ্কের দান। খদিজা বিবি 2000 টাকা। আচ্ছা, একজন 5000 টাকা দান একটা বলেন, আর নাহি 1 টলি বালু তো হলো। একটা মোটা অঙ্কের দান বলেন 20 ব্যাগ সিমেন্ট। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে মেলা জনাই দিবে। একজনাতে করে মোটা দান একটা বলেন, যাতে মার্বেলের কাজগুলো সব হয়ে যায়। 20 ব্যাগ সিমেন্ট বলেন, আমি তার জন্য একটু মুসাফিরি হালাতে খাস করে দোয়া দিই। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। এটা আচ্ছা, ওটা শহর বানো, মেহের বানো নয়। শহর বানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 2500 টাকা, একজন 400 টাকা, একজন দিয়েছে 1000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এটা নিতে জানিলাম গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি মোর বানানা, মাফ করে দিতে তুমি ছোট বড় গোনা। মরিয়া গিয়াছে যত জাতি হয়ে গানা, সবার গুনাহ খাতা করো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুবহান আমিন। এ আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যে পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দ্রে পাই প্রধান জ্বালা। আমি অতি ভোকায় আছি, তাই গেটায় আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাক এ দিলের মধ্যে তাড়াতাড়ি যান তিনি, আনিবার খানা পানি তার নেকি বিবির কাছে দেয়। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চেন নাহি ছিল নবীর ঘরে দে। খালি হাতে মসজিদে নববীতে
বসিয়াছিলেন কাঁধে আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে তারে বইগিলেন যে প্রকারে কে বালিবে মোর মেহমানের দেখিয়া নবীর পানে দেখিয়া নবীর পানে আবু তালহা নয়নে আর যত করিয়া কহে বাণী ও গণবী জাহানা আমি আছি বর্তমান রাজি আছি করিতে মেহমানি ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তিনি বর্ণনা দিলেন আল্লাহর বান্দা যারা হবে জান্নাতি বান্দা যারা হবে তারা উপস্থিত মাল হতে আল্লাহর রাস্তায় তারা দান করবে, আল্লাহর রাস্তায় খায়রাত করবে, মোটা অঙ্কের দান করবে, কোনো সুবত দূরে করবে, মনের মধ্যে রিয়াকারি থাকবে না, মনের মধ্যে অহংকারী থাকবে না। খুশুসান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দান করবে, এই দান তারা আখিরাতে ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, এই দান তারা আখিরাতের জন্য জমা হয়ে যাবে। তাই বলি ভাই আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। দুনিয়াটা ক্ষণিকাল। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণিকাল, প্রতীক্ষালয় যাকে বলা হয়। আপনারা যাবেন কলকাতা হাওড়া, আপনি ফারাক্কা স্টেশনে গেলে একটা রড লাইট জ্বলছে, ফ্যান চলছে, সুন্দর একটা চেয়ার আছে, ওই চেয়ারের উপরে গিয়ে বসলেন আর লাইটটা জ্বলছে, ফ্যানটা চলছে, আরামের সঙ্গে আপনি বসলেন। একটু পরে আপনার পেচ্ছাপ চাপালো, বাথরুমের দিকে চলে গেলেন, হঠাৎ করে একটা লোক এসে ওই জায়গায় বসে পড়লো। বাথরুম করে এসে যদি দেখছেন, মাইনাস করে ফিরে যদি দেখছেন একটা লোক বসে আছে, আপনি বললেন দাদা উঠেন। এ বলছে কিসের জন্য উঠবো? বলে জায়গাটা আমার। আপনার কেমন করে জায়গা? বলে আমি এখানে বসেছিলাম, আমি বাথরুমে গিয়েছিলাম, আমার এই জায়গাটা আপনি সরুন, উঠুন, জায়গাটা ছেড়ে দেন। লোকটা বলছে আপনি এখান থেকে চলে গেলেন, আবার ফিরে আসবেন, তার গ্যারান্টি কি আছে? আপনি এখান থেকে চলে গেলেন, একটা বোতল রেখে গেলেন না, একটা কাগজ রেখে গেলেন না, একটা দিয়ে সালাইয়ের কাড়িও কি ছিল না, একটা দিয়ে সালাইও কেটে রেখে যাননি, আপনি এমনি চলে গেলেন। বলে ওসব বুঝি না, উঠেন, আমি এইখানে ছিলাম। বলে আপনি একটু আগে এখানে ছিলেন, আমি কালকে এখানে ছিলাম। দুজনে খুব আড়াআড়ি, যে বসেছিল সেও কঠিন আর যে এসে বসেছে সেও কঠিন। একে বলছে আমি একটু আগে এখানে বসেছিলাম, এ বলছে রে ভাই তুমি কিছু রেখে যাওনি? বলে রাখার কি দরকার, আমি তো একটু আগেই ছিলাম। বলে আমি তো কালকে ছিলাম। আপনি তো একটু আগে ছিলেন, আমি কাল ছিলাম। আপনার আগে হবে না আমার আগে হবে। লেগে গেল দুজনাই মারামারি, এ ওকে ধরে টানে, ওকে ধরে টানে, একে ও কিল মারে, ওকে ঘুষি মারে, দুজনাই লড়ালড়ি লেগে গেল। ওই জায়গাটা কিসের জন্য লড়ালড়ি লাগিয়ে এক নগর ফ্যানে একটা রড লাইট জ্বলছে আর ওখানে একটা ফ্যান চলছে, গরম চাল বসার সুন্দর জায়গা, আরামের জন্য ওই জায়গা নিয়ে ঝগড়া চলতে লাগলো, মারামারি চলতে লাগলো, কিলাকিলি চললো। হাত্তা যা আল কিতাব, ইতিমধ্যে রেলগাড়ি ঢুকলো, সিটি দিল, সিটি বাজিয়ে রেলগাড়ি ঢুকে পড়লো। এবার আর মারামারি নাই, তোর পড়িয়ে ট্রেনে উঠে পড়লো, এও ট্রেনে উঠে পড়লো, ও ট্রেনে উঠে পড়লো। যেখানকার রোড লাইট চলতে লাগলো, যেখানকার ফ্যান সেখানে চলতে লাগলো, যেখানকার টেবিল ওখানেই থেকে গেল, দুজনা ট্রেনে চাই পেয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বর্ণনা দিলেন এই দুনিয়াটা হলো তোমার লাখো লাইফের জায়গা, দুনিয়াটা খেল তামাশার জায়গা, দুনিয়াটা হলো প্রতীক্ষালয়। কতক্ষণ পর্যন্ত তোমাদের এই জায়গা নিয়ে মারামারি হবে, এই জায়গা নিয়ে লড়ালড়ি হবে? হাত্তা জাহাল মালিকুল মওত, যখন মালিকুল মওত চলে আসবে আর দুনিয়া দাঁড়িয়ে থাকবে না, আর দুনিয়া দাঁড়িয়ে থাকবে না। আমার মানুষের বলবে না আপনি কত টাকার মালিক, আপনি কত টাকা জমিয়েছেন, আপনার কতলা বিল্ডিং, আপনি কততলা বিল্ডিং বানিয়েছেন, কতখানার লরির মালিক আপনি, আপনার কত বিঘা সম্পত্তি, আপনি কত টাকার মালিক। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আপনারা তো নাম শুনেছেন, দুনিয়াতে বড় বড় জেন্টলম্যান, বড় বড় বাদশা, বড় বড় রাজা দুনিয়া থেকে দুনিয়া চলে গেছে। যারা দুনিয়ার প্রীতে, দুনিয়ার প্রেমে মরে গেছে, আল্লাহ একদিন দুনিয়াকে ডেকে বললেন এ দুনিয়া
তুমি কি কাউকে ভালোবাসো? দুনিয়া বলল না, আমি কাউকে ভালোবাসি নাই। বলে যে দুনিয়া তুমি কি কারো প্রেমে পাগল হইয়াছো? তুমি কি কারো সঙ্গে প্রেম করিয়াছ? দুনিয়া বলল না, না আমি কারো সঙ্গে প্রেম করি নাই। আল্লাহ বলল দুনিয়া তোমাকে কি কেউ ভালোবেসেছে? তোমাকে তোমার প্রেমে কি কেউ বুঝেছে? তোমার প্রেমে কেউ পাগল হইয়াছে? দুনিয়া বলল হ্যাঁ, বহু লোক আমার প্রেমে পড়েছে, বহু লোক আমারে ভালোবেসেছে, কিছু কিছু মানুষ আমাকে কেমড়ে ধরেছে এবং আমার প্রীতে মজেছে। প্রেম প্রীতে তারা এমন মগ্ন হইয়াছে, তারা আখেরাত ভয় লেগেছে, তারা দুনিয়ার প্রেমে মজে নিজে খোদাই দাবি করেছে। দেখো দুনিয়াতে অট্টালিকা বানিয়েছে, আকাশ ছোঁয়া ছোঁয়া বিল্ডিং তারা তৈরি করেছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা লুলু জবরদস্ত মতি মুলা দুনিয়া থেকে সংগ্রহ কইরা তারা জান্নাত নির্মাণ করেছে। কত কোটি কোটি টাকার মালিক তারা দুনিয়ার মালিক হয়ে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যেমন ছিল নমরুদ, যেমন ছিল ফেরাউন, যেমন ছিল হামান, যেমন ছিল কারুন, যেমন ছিল সাদ্দাত, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নিয়ে জান্নাত নির্মাণ করেছিল এবং বড় বড় বিল্ডিং এর উপরে চেপে তারা বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমরা এইগুলো বড় প্রভু, আমরা এইগুলাম আল্লাহ। আমাদের দেখো অট্টালিকা, দেখো আমাদের সোনা চাঁদির ঘর, দেখো আমাদের দুধের নহর, দেখো আমাদের শরাবের নহর, দেখো আমাদের মধুর নহর। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তারা জান্নাত নির্মাণ করেছিল। ইসলাম দরদি ভাইরা আমার, ফেরাউন নাম শুনেছিলেন, নীল দরিয়ার ধারে বিশাল বিল্ডিং নির্মাণ করেছিল, জান্নাত নির্মাণ করেছিল। এই নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল, দেখো ফেরাউন কমিনা। নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল, দেখো ফেরাউন কমিনা। চড়িয়া পাহাড়ের উপর বহিত লোকেরে, শুনো বান্দা আমি খোদা সেজদা করো মরে। আখেরে সে ফেরাউন এলো করো সমেতে গজবেতে ডুবে মরল নীল দরিয়াতে। এসাইও পয়মাল তারে করিল খোদাই, এসাইও পয়মাল তারে করিল খোদাই, মুর্দা মরলে কান্দে কে গুনাহ ছিল সেথায়। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করলো ফেরাউন। আল্লাহ বলছে ফেরাউন তুমি হদ অতিক্রম করে গেছো, তোমার পাপ হদ অতিক্রম করে গেছে, তোমার অহংকার অতিক্রম করে গেছে, তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করেছো। আর এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে বসবাস করার অধিকার তুই আর রাখিস না। যা চলে যা, নীল দরিয়ায় চলে যা। আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা। ফেরাউন কানা করলো হযরত মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলকে কানা করলো, বনি ইসরাইল পালিয়ে গেল। মুসা কালিমুল্লাহ লাঠি মারলো সমুদ্রের উপরে, রাস্তা হইয়া গেল, মুসা চলে গেল, কওমে মুসা চলে গেল, বনি ইসরাইল পাহাড় হইয়া গেল। ফেরাউন গিয়ে ঢুকলো, কওমে ফেরাউন ঢুকলো। আল্লাহ বলছেন এবার আমার জালে তুমি ফেসে গেছো, এবার তুমি আমার পক্ষে চলে এসেছো, আর তুমকো কোন বাঁচায়েগা? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বললে পানি একে ডুবিয়ে মারো, একে ডুবিয়ে মারো। দুই তিনটার পানি এসে চেপে ধরলো, হাবুডুবু খেয়ে কওমে ফেরাউন ধ্বংস হয়ে গেল। শেষ পর্যন্ত ফেরাউন ওই দরিয়ায় ডুবে মরল। মানুষ যদি মারা যায়, আত্মীয় স্বজন চলে আসে, বন্ধু বান্ধব আছে, পুত্র কন্যারা পিতা পিতা বলে কান্না করে, মাতা মাতা বলে কান্না করে, নিজের স্ত্রী স্বামী বলে কান্না করে। এমন মরণ হলো, কেউ যে কানবে এইরকম কোন মানুষ ছিল না, এইরকম কোন মানুষ ছিল না। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে দুনিয়াটি তারা ধ্বংস হইয়া গেছে। এ সাজ্জাদ বেহেশত দেখো বানাইয়াছিল, সাজ্জাদ বেহেশত দেখো এ বানাইয়াছিল, খোদা তাআলা তার ঘরে দেখিতে না দিল, এ রইল বেহেশত ধনা।